আমেরিকা ধরেন ইরানে সফল হয়ে গেল। আমেরিকা এবং ইসরায়েল ইরানে যে হামলা করেছে, ধরেন সফল হয়ে গেল, তারা ইরানকে তছনছ করে দিল, তাদের ক্ষমতা চেঞ্জ করে ফেলল। অর্থাৎ ইরানের ভূখণ্ডে আমেরিকার একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আমেরিকার টার্গেট কে বলতে পারবেন এক কথায়? দ্বিমত পোষণ করলেও কমেন্ট বক্সে লিখতে পারেন। আমেরিকার পরবর্তী টার্গেট পাকিস্তান নাকি কিউবা? কিউবাতে হামলা করা আমেরিকার জন্য খুব সহজ, কারণ এটা আমেরিকা মহাদেশ। পাকিস্তানে হামলা করা আমেরিকার জন্য খুব কঠিন মনে হচ্ছে? না, মোটেই কঠিন না। কেন কঠিন নয়? কারণ এই যে এখন ইরান দখল করে ফেললো, বলছি যদি সফল হয়ে যায় তাহলে পুরো পাকিস্তানের এক প্রান্ত জুড়ে ইরান, তার মানে সেদিক থেকে পাকিস্তানে হামলা করতে পারবে। আবার ধরেন পুরো এক প্রান্ত জুড়ে হলো আফগানিস্তান। যেহেতু আফগানিস্তানের সাথে এখন ভারতের একটি চমৎকার সম্পর্ক চলছে, সেই সম্পর্কের ভিত্তিতে আফগানিস্তান ভারত একত্রিত হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত। সুতরাং সেখান থেকে একটি ভূখণ্ডের আংশিক ব্যবহারের এজাজত বা অনুমতি নিতে পারে আফগানিস্তানের কাছ থেকে। আফগানিস্তানকে তারা ট্রোপ দিবে, লোভ দেখাবে যে তোমাদেরকে আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি দিব, জাতিসংঘের সদস্য করব, তোমাদের উন্নয়ন পরিকল্পনা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা তোমাদেরকে সহযোগিতা দিব। তখন আফগানিস্তান রাজি হয়েও যেতে পারে। আর ভারত থেকে দেওবন্দিরা যদি বলে দেও আফগানিস্তান তোমরা আমেরিকাকে সহযোগিতা করো, দেওবন্দ মনে রাখতে হবে, ভারতের দেওবন্দের সাথে কিন্তু এবং বাংলাদেশের কাওমি এবং আওয়ামী হুজুর কিন্তু এক, মনে রাখবেন। কাওমি যত বড় হুজুর হোক, তাদের কথাবার্তার সাথে দেখবেন আওয়ামী লীগের কথা এবং ভারতের কথা মিলে যাবে। আপনার মাথায় যদি সেই তথ্য থেকে থাকে, আপনি কোনো কাওমি হুজুর অথবা দেওবন্দের হুজুরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, হুজুর কাশ্মীরের ব্যাপারে আপনি কি ভাবেন? সে বলবে যে কাশ্মীর ভারতের অংশ। ঠিক আওয়ামী লীগের কোনো নেতাকে, জ্ঞানী কোনো নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে কাশ্মীর নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, কাশ্মীর ভারতের অংশ। কৌশলে ঘুরিয়ে পেঁচিয়ে একই মতামত তারা প্রেজেন্ট করবে। একই জিনিস হবে আফগানিস্তানের ক্ষেত্রেও। আফগানিস্তানকে ভারতের দেওবন্দের বড় বড় মুফতিরা, আলেমরা, কাওমি লাইনের হুজুরেরা বলবে তোমরা আমেরিকাকে সহযোগিতা করো, তখন তারা আমেরিকাকে ভূমি দিয়ে দিতে পারে। আরেকটি দেখতে হবে, আর সার্বিক সহযোগিতা করবে ভারত। পাকিস্তানে যখন আমেরিকা হামলা করবে, ভারত তো পাকিস্তানের চিরশত্রু। ডিপ্লোম্যাটিক উইজডম দেখানোর জন্য তারা উপর দিয়ে বলবে আমরা পাকিস্তানে হামলার সমর্থন করি না, কিন্তু পাকিস্তানকে 5 ভাগ করার জন্য ভারত এক পায়ে দাঁড়া। পাকিস্তানের ভিতরে ভারতের যত রকম উইংস আছে, যত রকম এম্পাওয়ারমেন্ট তারা তৈরি করেছে, সবগুলোকেই তারা সেখানে ব্যবহার করবে। ভারতের শক্তিগুলো পাকিস্তানের ভিতরে কি? পাকিস্তানের সেনাবাহিনীর ভিতরে তাদের গুপ্তচর থাকতে পারে, তাদের সাংস্কৃতিক অঙ্গনের যেসব মেম্বাররা আছে ভারতের, তারা ভারতের পক্ষে কাজ করবে, বয়ান তৈরি করবে। তারপরে ভারতের ভিতরে যে বড় বড় আলেম আছে, আপনি ভাবতেই পারবেন না, বড় বড় আলেম কিন্তু ভারতের পক্ষে কথা বলবে। ভারতের পেইড এজেন্ট, তারা পাকিস্তানের নাগরিক, কিন্তু দেখবেন তাদের গাড়ি বাড়ি মানে শান শৌকত জলুসি জীবন সব ভারতের টাকায়। এই শক্তিগুলো ভারত তৈরি করে রেখেছে। আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে যে কাওমি অঞ্চলের অঙ্গনের অনেক আলেম আছে। এই যে বাইতুল মোকাররমের এর আগের সাবেক খতিব ছিল নুরুল ইসলাম, ফরিদপুরের ছেলে, মাওলানা ফরিদপুরের ছেলে, সেও পালাই গেছিল, মনে আছে? জুতা মেরে পালাই দিছে তাকে। এরা ভারতে যখন মুসলমানদেরকে হত্যা করে, বিখ্যাত প্রখ্যাত বাবরি মসজিদ, ঐতিহাসিক বাবরি মসজিদ যখন ভেঙে ফেলেছে, এইসব আলেমরা কিন্তু কিচ্ছু বলে নাই, চুপচাপ ছিল। আর যখন দেখবেন বাংলাদেশের ভিতরে কোনো রকম ক্ল্যাশ হয়,
ভারতের পক্ষ নিয়ে তারা নানান রকম কথা বলবে। এটাই হলো মানুষের একটি দেশের পক্ষে, একটি নিজের দেশের বিরুদ্ধে গিয়ে আরেকটি দেশের পক্ষে বয়ান তৈরি করা। এভাবেই পাকিস্তানে হামলাটাও সহজ হয়ে যাবে। একদিক থেকে ভারত আমেরিকাকে আন্তরিকভাবে সহযোগিতা করবে, আবার আফগানিস্তান তো বা পাকিস্তানের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করবে। ওদিকে ইরানের ভূখণ্ড, যদি ইরানে পাকিস্তান বলছি সফল হয়ে যায়, পুরো পাকিস্তানকে কিন্তু ঘিরে ফেলছে দেখা যাচ্ছে। আর এক পাশ থাকছে চীন। চীন কিন্তু সরাসরি সশস্ত্র সংগ্রামে পাকিস্তানের সাথে অংশগ্রহণ করবে না, তাদেরকে টেকনোলজি দিবে, কিছু অস্ত্রশস্ত্র দিতে পারে গোপনে, এভাবে পাকিস্তানের পক্ষে থাকবে। কিন্তু যখন মাত্র একটি পক্ষ আমেরিকার পক্ষ নেবে, পাকিস্তানের পক্ষ নেবে, আর তিনটি পক্ষই আমেরিকার পাশে নেবে, তবে সর্বশেষ কথা হলো, এই যে আজকের আমার দেশ পত্রিকার নিউজ দেখেন, হাতের কাছে ছিল বলেই দেখিয়ে দিলাম। ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় যাবে কিউবা। কিউবা আমেরিকার কিন্তু একটা আইডিওলজিক্যাল এনিমি, শত্রু। ইরান কি আইডিওলজিক্যাল শত্রু? না, ইরান হলো ধর্মীয় শত্রু। যেমন ইরানে তারা যে হামলা করছে, এটাকে তারা মালাহামা বলছে। মালাহামা মানে হলো ক্রুসেড, ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধের কথা বলে তারা তাদের সৈনিকদেরকে উজ্জীবিত করছে। তারা বলছে এটি আমাদের শয়তানের বিরুদ্ধে শেষ যুদ্ধ।